কিন্তু তখন হঠাৎ করেই নেজার ঘুম ভেঙে গেলে সে তার শরীরের কন্ট্রোল পেয়ে যায় এবং ঘুম ভেঙেই তার হিসু লাগলে সে সেখানে তাদের সবার সামনেই হিসু করতে শুরু করে দিলে মাস্টার উলিয়াং তার এক শাগরেদ ক্রানাকে বলে নেজাকে ওয়াশরুমে নিয়ে যেতে। তো যাওয়ার পথে নেজা ক্রানাকে বিভিন্ন প্রশ্ন করে বিরক্ত করতে থাকে, এই যেমন এই প্রাসাদে তো সাদা কেন, এত পাথর কেনার টাকা তারা কোথায় পায়, দেবতারাও হিসু করে কিনা, এইসব আর কি। আর এক পর্যায়ে ভুল করে নেজার পা পড়ে ক্রানার পোশাক ছিঁড়ে যায়, ফলে সে নেজাকে কোনো রকমে ওয়াশরুমে যাওয়ার রাস্তাটি দেখিয়ে দিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। আর তারপর নেজা একটা জায়গায় এসে কিছু বেসিনের মতো পাত্র দেখে সেখানেই তার কাজ সেরে দেয়। এরপর সে ফিরে আসলে সেখানে থাকা সেবিকারা তাদেরকে একটা স্পেশাল শরবত খেতে দেয়। মাস্টার উলিয়াং বলে যে এই বিশেষ শরবতটি তৈরি হতে কয়েক বছর সময় লেগে যায়, কিন্তু আজ হঠাৎ এটা অনেক দ্রুত প্রস্তুত হয়ে গেছে। নেজা সেটি মুখে নিয়েই বুঝতে পারে যে এই শরবতের পাত্রে সে হিসু করে এসেছে, কিন্তু মাস্টার উলিয়াং বলে যে আজকের শরবত অন্য দিনের থেকে অনেক বেশি টেস্টি। সে তার কর্মচারীদেরকে নির্দেশ করে যেন পরবর্তীতেও একই পদ্ধতিতে শরবত তৈরি করা হয়।